বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন। তিনি বন্ধু বলে দিয়েছে উম্মত রে, ও উম্মত, আমার সকল নবী পৃথিবীর বুকে এসেছে, তারা তাদের উম্মতের জন্য দোয়া শেষ করে গেছে, কিন্তু আমি নবী দোয়া শেষ করিনি। আমার দোয়া আমি জমা করে রেখেছি। কেন গো নবী? শুধুমাত্র আমার উম্মত গুলোর জন্য। এর জন্য আদম নবীর কাছে মানুষ যাবে হাসরের দিন সুপারিশের জন্য। আদম বলবে না না না, আমি এটার যোগ্য নই, আমি দক্ষ নই, আমি পারবো না। মানুষগুলো চলে যাবে মূসা কালিমুল্লাহর কাছে। মূসা বলবে না 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 না, আমি এটার যোগ্য নই, আমি দক্ষ নই, তোমরা চলে যাও ওই যে মদিনার কামলিওয়ালা আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তোমরা ওখানে চলে যাও, ওখানে চলে যাও। কেন কেন কেন? ও বন্ধু, তোমরা নজর দিয়ে দেখো গো, আমি শুধু ছোট্ট কালিমাটা নিয়ে শুধু আমি একটুখানি বলবো বন্ধু, তোমরা হৃদয় উজাড় করে শোনো। এমন একজন নবী, এই নবীর নাম হুর গেলমানের কপালে সিনাই। সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত রে, ওই নবীর নাম ফেরেশতাদের গলায় ঝুলানো। সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত রে, যেই নবীর নাম জান্নাতের রোমে রোমে লেখা। সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত রে, ওই যে তওবা নামের গাছটা, মূলগুলো উপরের দিকে, ডালপালাগুলো বন্ধু পৃথিবীর দিকে। ওই যে বন্ধু তওবা নামে গাছটা আছে, অসংখ্য গণিত মিলিয়ন মিলিয়ন পাতা আছে, ওটার মধ্যে আপনার আমার হায়াতের সীমারেখা লেখা আছে। যেই দিন পাতা ঝরে যাবে, ওই দিনই বন্ধু আপনার আমার মৃত্যুবরণ হয়ে যাবে। তবে ওই গাছের পাতা দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করার আগে 40 দিন আগে ঝরে যাবে। সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? আপনি এখনো পর্যন্ত 40 দিন পৃথিবীতে বাঁচবেন। কতদিন? 40 দিন আপনি পৃথিবীর বুকে বাঁচবেন বন্ধু। ওই যে তওবা নামের গাছটা, ওই দুনিয়ার বুকে আপনার হায়াত আছে 40 দিন, কিন্তু 40 দিন আগে তওবা নামের গাছের পাতা ঝরে যাবে। ও বন্ধু আজরাইলের কাছে চলে যাবে। ও বন্ধু, যদি জান্নাতি হয় ওই পাতাটা বন্ধু গ্লেজি থাকবে, আর যদি জাহান্নামী হয় ওই পাতাটা অত্যন্ত মৃদু ব্ল্যাক কালারের হবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। ওই যে তওবা নামের কোটি কোটি গাছের পাতা রে, ওই পাতায় পাতায় আমার নবীর নাম মোবারক লেখা। সুবহানাল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই কালেমাটা কোনটা জানেননি? ওই কালেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুরি চুরি বলেন না আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আমার কাছে আপনাদেরকে একটা আকুল আবেদন হলো, আমি আজকে চরনাল গ্রামের আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, আমি আমার ভাই বাবাদেরকে ডেকে ডেকে বলবো, বাবা বাবা গো, আসার সিরিয়াল আছে গো, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আরে যুবক, আমি তোমাদেরকে বলছি রে, এই দুনিয়ার বুকে মানুষগুলো এসেছে, অসংখ্য মুরব্বী মানুষ আপনার আমার মহল্লার মধ্যে আছে। আমার বিশ্বাস আল্লাহ তাদেরকে আরো অনেক দিন দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবে। কিন্তু আজকে 2-4 বছর ধরে আপনি দেখবেন, আপনি পার্সেন্টেজ হিসাবে হিসাব করে দেখেন, অসংখ্য অগণিত মানুষ বন্ধু মারা যায় একমাত্র ইয়াংরা। ঠিক কিনা বলে? আরো জোরে বলে। বন্ধু, আমার একটা ভগ্নিপতি একেবারে ইয়াং বন্ধু, সোনালী, তার গায়ের রং চেনা বন্ধু কাঁচা হলুদ, আমার চাইতে বয়সে অনেক ছোট, বাচ্চা নিয়ে ঘরে ঘুমায়। একটু পরে খবর আসলো সে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবকরে, আমি তোমাদেরকে বন্ধু বলে দিতে চাই, বন্ধুরে আমার, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, এখনো সময় আছে রে। তুমি মৃত্যুবরণ করার আগে মৃত্যুর প্রস্তুতি নাও রে বন্ধু, কারণ কবরটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। আমার রাসূল বলেছেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে। কারো কবর হবে প্যারাডাইস, তার মানে জান্নাত, আর কারো কারো কবর হবে হেল, মানে জাহান্নাম। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, কবর অত্যন্ত নির্মম হবে, কবর অত্যন্ত নিষ্ঠুর হবে। তোমরা কেন বুঝো না যুবক রে? বিজ্ঞান পৃথিবীর কানাস কানাস প্রত্যেকটা জায়গায় চলে গেছে। তোমার ঘরের আঙ্গিনায় তোমার বাবার কবর, মাত্র 3.5 হাত মাটির ঘর, ওই কবরে বিজ্ঞান পৌঁছাতে পারে না। এতে বোঝা যায় এখানে ভয়ঙ্কর কিছু লুকায়িত আছে। ঠিক কিনা বলে? এই জন্য বন্ধু, তুমি কিন্তু কাউকে দোষারোপ করতে পারবে না যুবক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারা সূরা ফিতরের মধ্যে বলে দিয়েছেন, যুবক হৃদয় খুলে শোনো গো, আল্লাহ বলে দিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত
وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت জুড়ে বলুন একবার আল্লাহু আকবার। বন্ধু যুবক, আমি তোমাদেরকে বলে দেই, তোমাদের অবস্থা হবে অত্যন্ত হাসরেও ভয়ঙ্কর। বলে হুজুর কেন গো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আসমানটা কিয়ামতের দিন ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কবরটা সেদিন ওপেনিং করা হবে। তোমার আমার জীবনে আমরা কে কি করেছি আর কি করিনি এটা প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। ও যুবক, তোমরা কেন বোঝো না? দুনিয়ার তোমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখলে তোমরা ভয় পাও, সীমানাও যাও না। ওটা ভাঙ্গা যায়, পোড়ানো যায়, ডিমলিশ করা যায়। ঠিক। এটাকে তোমরা এত ভয় পাও? এরে যুবক, তোমার আমার সাথে চির অমর দুইটা ক্যামেরা আছে রে, যেটা তুমি আমি মরে গেলে ওই ক্যামেরা কোনদিন বন্ধ হবে না, মরবে না। আল্লাহ কোরআনে ক্যামেরার নাম দিয়েছে, বলবনি ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আছে না নাই? আর জোরে বলেন কিরামান কাতিবিন। ওই দুইটা সিসি ক্যামেরার মধ্যে তোমার জীবনের ফুটেজ গুলো কাউন্টিং করা হচ্ছে। তোমাকে একটু চিন্তা করতে হবে, তোমাকে বন্ধু একটু ভাবতে হবে। এখনই তুমি উদাসীন হলে হবে না। আমি যেটা বলতে চাইলাম, কেন রাসূলকে ভালোবাসবা? আমার রাসূল উত্তম চরিত্রের অধিকারী, আমার রাসূল রাজনীতির জন্য, ইমামতির জন্য বড় মডেল। কথা বলে না কেন? আমার রাসূল সত্যবাদীদের জন্য মডেল, ইমানদারদের জন্য মডেল রে। ও যুবক, তোমাদেরকে আমি বলে দেই রাসূল কত দামি। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বলে দিয়েছেন, আল্লাহ অফ দ্য ফার্স্ট ফেইলার ইজ দ্য লর্ড অফ অল। রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার ডিজাইন! আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আমার রাসূল হলো রাহমাতাল লিল আলামিন। যুবক, তোমাদেরকে আমি বলে দেই, মদিনা ওয়ালার সাথে প্রেমের ডোরে লাগাও, আল্লাহ তোমার অতি সন্নিকটে চলে আসবে। তুমি আল্লাহকে তালাশ করতে হবে না, তুমি আল্লাহকে খুঁজতে হবে না, আল্লাহ তোমাকে খুঁজে আপন করে নেবে। সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? যদিও আল্লাহর খোঁজার কোনো প্রয়োজন নেই, কারণ আল্লাহ আপনাকে আমাকে দেখতেছে। সবকিছু আল্লাহর কাছে কোনো কিছু গোপন নেই, ঠিক কিনা বলে? যুবক, আমি তোমাদেরকে বলে দিই, রাসূলকে আল্লাহ কত বেশি মর্যাদা দিয়েছেন, রাসূলকে আল্লাহ কত বেশি ভালোবেসেছেন। আর এই রাসূলের ছোঁয়ায় আমরাও মর্যাদাবান, কিন্তু আমরা অমর্যাদার অধিকারী হয়েছি নবীর সাথে শুধুমাত্র গোস্তাকি করার কারণে। বন্ধু, তোমরা একটু খেয়াল করো, কালেমায়ে তয়্যিবার মধ্যে পার্ট কিন্তু দুইটা। কয়টা? দুইটা। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাওহীদের দিকে যায়, আর একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বন্ধু রিসালাতের দিকে যায়। রাসূল চিনাচ্ছি আমি আপনাদেরকে, আমি রাসূলকে আল্লাহ থেকে জুদা করতে চাই। গত কয়দিন আগে বুঝছেন হুসাইনি ভাই, গত কয়দিন আগে আমার এক ভক্ত আমাকে সুন্দর একটা অ্যালবাম পাঠিয়েছে। কি অ্যালবাম পাঠিয়েছে বন্ধু? ওই অ্যালবামটার মধ্যে চাইয়া দেখি শুধুমাত্র আল্লাহর নাম। বিশ্বাস করেন, আমি আল্লাহর প্রতি বিদ্বেষ নয়, আল্লাহ আমার মালিক। আমি আমাকে যত ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসে আমার আল্লাহ। কেন 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 রে? আমি নিজে হইনি, আমাকে বানাইছে আমার মালিক। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলে? যিনি তৈরি করে তার কিন্তু মায়া বেশি থাকে, ঠিক কিনা বলে? তিনি আমাকে যখন পাঠালেন, শুধু দেখলাম আল্লাহর নাম, তখন সঙ্গে সঙ্গে একটা সেকেন্ড আমি দেরি করি নাই, আমার বন্ধু অ্যালবাম থেকে আমি কি করেছি, ডিলিট করে দিয়েছি। কেননা আমার রাগ হলো এই জায়গায়, আমার আল্লাহ কোন জায়গা থেকে আল্লাহর হাবিবকে জুদা করে নাই। তুমি 2 টাকার লোক, তুমি যদি জুদা করার কে? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাই, আমি বলছি আমি ক্লাস করাতে এসেছি, কারণ ঈমান আগে তারপরে আমল। আপনি যদি রাসূল চিনতে না পারেন, যত বড় আল্লাহওয়ালা হন, আপনারে আল্লাহর ডাক আল্লাহ কবুল করবে না। কথা বলেন না কেন? আমি শুধু আপনাদেরকে বলি, একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একদিকে হলো রব্বুল আলামিন, আরেকদিকে হলো বন্ধু রাহমাতুল লিল আলামিন। দিক কয়টা? দুইটা। কথা বলেন না? দুই। আপনি সৃষ্টি জগতের দিকে তাকিয়ে দেখেন, প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ 2টা দিক রাখছে, 3টা কোথাও নাই। আমি আপনাদেরকে প্রমাণ করে দেই বন্ধু। আপনি আপনার বোর্ডের দিকে তাকান, 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, জিহ্বা কয়টা? ওমা জিহ্বা কয়টা? দুইটা। এদিকে তাকান, হাসবেন না প্লিজ, প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই যে আমার এদিকে তাকান,
এটা দেখছেন নি? জি। এই বিকৃত সাউন্ড প্লিজ কেউ দিবা না। আমি কিন্তু রংপুরা না। হ্যাঁ, এদিকে তাকান। এটা কি? জিব্বা, গোস্তের টুকরা। এটা 1 নাম্বার টাউট। কি টাউট। এটা টাউট কেন বলছি জানেননি? সুদের হোক, ঘোষের হোক, চুরির হোক, ডাকাতের হোক, ঠেক দেওয়া হোক, যেটাই হোক, বাবুর্চি যদি ভালো হয়, লবণ যদি ঠিকঠাক হয়, বর্ডার ক্রসিং করে। রাইট। কথা বলেন না কেন? আমার কথা কি বুঝেন না? জি। ও বন্ধু, আজকে বলে যাই স্বর্ণালের মানুষ কেন? যেই মানুষটা এই জিহ্বা নামক গোস্তের টুকরাটাকে যত বেশি কন্ট্রোলে রাখতে পেরেছে, সে তত বেশি আল্লাহর কাছে চলে গেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা সুলাইমান আল কাদরি সাহেবের আগমন, জন্নালবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। যুবক ভাইরা, তোমরা খুশি হইতে পারছো না? না, তোমরা এদিকে একসাটিয়া সব যুবক, তোমাদের আওয়াজ তাদের চাইতে পাওয়ারফুল হওয়ার কথা ছিল, কিন্তু তোমরা পাওয়ারফুল করতে পারো নাই। আমার কথা রাগ হইও না, আবার বলছি। বন্ধুরে আমার দিকে তাকানা বন্ধু, এই যে জিহ্বা নামক গোস্তের টুকরাটা, এটাকে মানুষ যত বেশি কন্ট্রোলে রাখতে পেরেছে, সে তত বেশি আল্লাহর দিদার প্রাপ্ত হয়ে গেছে। বলে হুজুর কেন গো? যেই মানুষের জিহ্বাটা খাবার দেখলে লাভ খুব কম দেয়, কি করে? হিসাব করে। ও বন্ধু, জিহ্বা লাভ দেওয়ার আগে হিসাব করে হালাল না হারাম। ও বন্ধু, কেন এসেছি? এই জিহ্বাটা আসল নয়, ভিতরে আরেকটা জিহ্বা আছে, আলা জিহ্বা। জি। ওটা দেখা যায় না, সহজে ধরা যায় না। তাহলে জিহ্বা কয়টা? ও বন্ধু, 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, 2টি জিহ্বা, 2টি কিডনি, ঠিক কিনা বলেন? ঠিক। আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভুগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, আসমান জমিন, উঁচু সুবহানাল্লাহ। নিচু, আলো আধার, লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, নারী পুরুষ, সব জায়গায় গেলে বন্ধু দুইটা তার কারণ, ওই যে প্রেম। আল্লাহ বলে একদিকে আমি, আর একদিকে রেখেছি আমার হাবিবুল্লাহকে। এই দুইয়ের সাথে মিল করে আমি ডিজাইনেবল করেছি। সব জায়গায় থাকবে দুইটা, তিনটা কোথাও নাই। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, দামি না? জি। কথা বলেন না? ঠিক। আমরা পাওয়ারফুল না? জি। আরে কত পাওয়ারফুল! যুবক ভাইদেরকে বলছি, এদিকে তাকাও। যুবক ভাইদেরকে বলছি, আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব, ততক্ষণ পর্যন্ত অন্য নবীদের জন্য জান্নাত এলাও না। সুবহানাল্লাহ। কি দারুণ না? জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওয়াজ কিন্তু এখানে শেষ নয়, আরো আসেন। এই কালিমার মধ্যেই আছি। এখানে দুইটা, এক হলো আল্লাহ, আর এক হলো আল্লাহ রাসূল। আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আলিফ লাম লাম হা, 4টা হরফ। আমার নবীজির নাম লিখতে মিম হা মিম দাল, 4টা হরফ। এই 4টার উপরে নিচেও কোনো নক্তা নাই, এই 4টার উপরে নিচেও কোনো নক্তা নাই। 4 মিলে হলো কত? 8। 4 মিলে হলো 8। এই জন্য বন্ধু, ইমানদার মুমিন মুত্তাকিদের জন্য চির সুখের জায়গা জান্নাত বানাইছে আমার আল্লাহ 8টা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। খবর কি মজা লাগে না? যুবক ভাইরা, তোমরা বলো, তোমাদের কাছে ভালো লাগেনি? জি। আলহামদুলিল্লাহ। কোন যুবকরা আমার ওয়াজের পক্ষে? যুবকরা, শুধু যুবকরা, মুরব্বীরা না। সবাই। যুবক ভাইরা, মুরব্বীরা হাত তুলবেন না। মুরব্বী আপনি হাত নামান, আমি যুবকদের হাত তুলতে যাই। 30-33 বছর পর্যন্ত যুবক, 30-33 বছর বয়সটাও কয়ে দিলাম। এমনি যিনি হাত তুলছেন, হাত তোলার অবস্থা ভালো না, হাত তুলতে হইব এমনি লারা দিয়া। ইমানদার এইভাবে, ঠিক কিনা বলেন? এভাবে হাত তোলেন, হাত নামান, মারহাবা বলে। মারহাবা। এখানে কালেমার মধ্যেই আমি আছি বন্ধু, বাইরে যেতে চাই না। আবার আসেন বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে আছে 12টা হরফ। কয়টা হরফ? 12টা। লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক রে, আলোচনা শোনো।
এই লা ইলাহা ইল্লাল্লাহ এটার মধ্যে আছে যুবক 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওটার মধ্যে আছে 12টা হরফ, এই 12 মিলে হলো 24। আল্লাহ কয় বান্দা কন্টিনিউয়াসলি তুমি যেই দিন পেয়েছো 24 আওয়ার্স 24 ঘন্টা, এই কারণে আমি 24 ঘন্টা দিয়ে একটা দিন তোমাদেরকে বরাদ্দ দিয়েছি, কারণ আমার দিকে 12 ঘন্টা, আমার হাবিবের দিকে দিয়ে দিলাম 12 ঘন্টা, 2-12 মিলে হলো 24। এই 24 ঘন্টায় হয়ে গেল একটা দিন। সুবহানাল্লাহ। সেই নবীটা আমার নবী, ভালো লাগে কিনা? আরো জোরে। যুবক বন্ধুদেরকে বলে দিতে চাই, বন্ধুরে হৃদয় খুলে তোমরা সবাই মিলে শোনো বন্ধু, রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। কেমন করে মহব্বত করবা যুবক? আকির নামক একটা গাধা, আকির নামক একটা গাধা রাসূল যখন দুনিয়া ছেড়ে চলে গেল, বন্ধু আমার আপনার প্রাণের রাসূল যখন দুনিয়া ছেড়ে চলে গেল, ওই আকির নামক গাধাটা রাসূলের বিরহ সহ্য করতে পারে না, শুধু কান্দে, শুধু কান্দে, চোখের পানি পড়ছে, শুধু কাঁদতেছে আর বলতেছে, কোথায় গেল গো প্রাণের রাসূল? আর কি জীবনে কোনোদিন এই চর্ম চক্ষু দ্বারা আমার নবীকে কি আমি দেখতে পাবো না? বন্ধু শুধু কান্দে রে, ও বন্ধু শুধু শুধু কান্দে, ও বন্ধু চোখের পানি শুধু বিসর্জন দিচ্ছে। একটা অবলা প্রাণী যেটা মানুষের জীবনে এত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না, ঠিক কিনা বলেন? অবহেলিত একটা প্রাণী, কিন্তু তার সিনায় দেখেন মদিনাওয়ালার প্রেম, শুধু কান্দে বন্ধু, কান্দে রে, কান্দতে 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 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, কোনো খাবার খায় না, কোনো পানি খায় না বন্ধু, 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল, শুধু কান্দে আর বলে, কোথায় গেল গো আমার প্রাণের রাসূল? আর কি জীবনে কোনো দিন নবীকে আমি দেখতে পাবো না? বন্ধু কাঁদতে 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 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পড়ে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সে নিজের জীবন দিয়ে দেয়। সুবহানাল্লাহ। চুরি চুরি বলেন না একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও চরণালের মানুষ, আমার ভাই, আমার বাবা গো, ও যুবক বন্ধুরা, তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা রাসূলকে ভালোবাসো, তোমরা রাসূলের উম্মত, তোমাদের তো কোনো পরিশ্রম নেই, তোমরা বসে বসে রাসূলের প্রেমের কথাগুলো শুনবে, এটাও যদি তোমরা না পারো রে, আমি বলে গেলাম আজকের পর থেকে তোমার ভবিষ্যৎ কখনোই ভালো কিছু তুমি আশা করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হাদিসে কুদসির মধ্যে এসেছে, লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কোনো কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহ বলতেছেন, লাউলাকা লামা আজহারতু রুবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। এদিক দিয়ে রাসূল বলতেছেন, আই অ্যাম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলতেছেন, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। রাসূল আরো বলতেছেন, আই ওয়াজ এ প্রফেট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড, আমি ওই সময় নবী রে যে সময় আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে এখনো আদম হয়নি, তখন আমি নবী নবী ছিলাম। সেই নবী দামি না কম দামি? দামি। আরো জোরে বলে দামি। মুসা আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ না করে দিলেন। কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইল খুলে দেখেন, আল্লাহ নিজেই দাওয়াত দিয়েছেন, আল্লাহর হাবিবকে মেরাজে নিয়েছেন, আল্লাহ 4-5 বরকতময় করে দিয়েছেন। আল্লাহ বলে, হাবিব আমি আপনাকে দাওয়াত করেছি এই জন্য গো, আমি যেন আমার নিদর্শন আপনাকে দেখাতে পারি। চুরি চুরি করুন না সুবহানাল্লাহ। আরে যুবক বন্ধু, চরণালের আমার যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলছি, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয় খুলে শোনো গো, ও মা, আল্লাহ রাসূল মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছে। কয়টি? 27টি। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। যুবকের জন্য আমি বলে দেই, সবচেয়ে বড় মর্মান্তিক যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ থেকে আমি তোমাদেরকে একটু বলে দিতে চাই, যুবক তোমরাও তো যুবক, ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা তো ছিল যুবক, তোমরাও তো যুবক, তোমরা পাঞ্জাবি পড়তে পারলে না, তোমাদের কিন্তু টাকা খরচ করতে হবে না, মারামারি করতে হবে না, শুধু তোমরা রাসূলের কথা মেনে সুন্দর একটা টুপি পরবা, সুন্দর একটা পাঞ্জাবি পরবা, শরীয়তের পোশাক তুমি পরবা, রাসূলকে ফলো করো। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে ইফ ইউ ডু লাভ আল্লাহ ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ এন্ড ফরগিভ ইউর সিনস। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন না। আমরা যদি আল্লাহ পেতে চাই তাহলে কার কাছে যেতে হবে? মদিনা ওয়ালার কাছে। কার কাছে? দেখাই দিয়েছে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ।
আপনি যখন মদিনা ওয়ালার কাছে চলে যাবেন, আল্লাহ কথা দিয়েছে আপনাকে আল্লাহ কি করবে? ভালোবাসবে এবং আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। আপনি রাসূলকে ভালোবাসলে আপনি মিথ্যা কথা ছেড়ে দিবেন। মিথ্যা আপনার জীবন দিয়ে কোনোদিনও মিথ্যা কথা বলার সুযোগ হবে না। তার কারণ হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি রাসূলকে ভালোবাসতে পারেন তাহলে আপনার চরিত্র কোনোদিনও অসুন্দর হবে না। তার কারণ হলো ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, ইউ আর গুড ক্যারেক্টার সম্পন্ন প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি রাসূলকে ভালোবাসেন কোনোদিন আপনার চরিত্র নষ্ট হবে না, ঠিক কিনা বলেন? এই আপনারা এখানে থাকতে পারেন, রাজনীতি করার মতো লোক আছেন না? আমার কথা কয় না। রাজনীতিকে খারাপ জিনিস নি, কথা বলেন। আপনার যেই দল ভালো লাগে দল করেন, রাজনীতি করার মতো লোক আছেননি। আপনি যদি রাসূলকে ভালোবাসতে পারেন তাহলে আপনার রাজনীতিটা হবে স্বচ্ছ। সুবহানাল্লাহ বলেন না। আমি বলিনি। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কাবলা, তিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। অসংখ্য কিতাব আমি অদম গুনাহগার ওনার পড়ার সৌভাগ্য হয়েছে। উনি বলেছেন, যুবক ভাইদেরকে বিন করে বলছি, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে, কি এসেছে? পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে এর মধ্যে আপনার আমার প্রাণের রাসূল রাজনীতি থেকে ইমামতি প্রত্যেকটা সেক্টরে মোস্ট সাকসেসফুল। যারা ইংলিশ ভালো বোঝেন তারা বুঝতে পারবেন, র‍্যাঙ্কিং এ আমার রাসূলের কাছে কেউ আসতে পারে নাই। আমার রাসূল সর্বোচ্চ জায়গায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশের রাজনীতিবিদরা অনেক বাজে বাজে বক্তব্য দিয়ে ফেলে না? আরে কথা কয় না। আপনি ডরান নাকি মিয়া? সত্য কথা বলতে ডর আসেনি। আমাদের দেশের রাজনীতিবিদরা কি এবার ইচ্ছা করে বলো আর মুসমুসকে বলো বিভিন্ন রকমের কথা বলে ফেলে না? এই বলার পিছনের কারণই হলো তারা রাসূলকে ভালোবাসতে পারে নাই। রাসূল কিভাবে রাজনীতি করেছে সেই শিক্ষা তারা নিতে পারে। কারণ মুসা নবী, আপনি তো আল্লাহ পাবেন না। মুসা বলছে রব্বি আরনি, আল্লাহ বলছে লান তারানি। মুসা আল্লাহকে দেখতে চাইছে, আল্লাহ দেখা দেয় নাই। তো আপনি তো আল্লাহর যত রং রাসূলের মাধ্যমে আপনার কাছে পৌঁছায় দিয়েছে, আমরা সেখান থেকে রঙিন হয়ে জীবন পরিচালনা করব, ঠিক কিনা বলেন? আরে জোরে। যুবক ভাইরা, তোমরা কি আমার প্রতি রাগ হইছো? আমি আজকে চলে গেলে এই জীবনে আর তোমাদের সাথে দেখা নাও হইতে পারে। আমার সাথে রাগ হইয়া তো কোনো লাভ নাই। আমি তোমাদেরকে বাঁচাতে আসছি। কি করতে আসছি? আমরা যখন শাসন করব তখনও তোমরা এটা কি করবা? মন দিয়ে শুনবা। আমরা যখন প্রতিবাদ করব তখনও তোমরা এটা মন দিয়ে শুনবা। যখন আমি তোমাদেরকে ভালোবাসার আলোচনা শোনাবো তখনও তোমরা মন দিয়ে শুনবা। তখনই তোমরা এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে নিজেকে প্রিপেয়ার করতে পারবে, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। কারণ আল্লাহ কি বলেছেন? এই যুবক ভাইরা, আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো। সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তোমরা তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আর বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনার মধ্যে থাকতে হবে ইসলামের রং। আমার কথা কয় না? আরো জোরে কনসি, আরো জোরে। আমার মনে হয় আপনারা 15 দিন 1 মাস খাবার খান না। খাবার খাইলে তো এমন চাউন আসার কথা না। কথা কয় না কেন? আমার দিনের রাইতে প্রতিদিন একবার খাবার জোটে নসিবে। কয়বার? তাও নিরামিষ। আমি কিন্তু মাছ গোস্ত আমার জীবনে খাই নাই। এটা কেমন স্বাদ আমি বলতে পারবো না। গরু বলেন, খাসি বলেন, হাঁস বলেন, আমি কিন্তু আমার জীবনে মাছ গোস্ত খাই নাই। কবে মাছ গোস্ত মা ছোটকালে খাওয়াইছি কিনা সেটাও জানি না। বাহিরের কোনো খাবার খাই না, তাও দিনে একবার সবজি দিয়া নিরামিষ। তারপরেও কথা বলছি যে আমার কি ক্লান্ত মনে হয়? কথা বলেন, ক্লান্ত মনে হয়? চোখে তো ঘুম নাই, রাত কি রাত রাস্তায় রাস্তায়। দিনে কিছু সময় গোসল করি, নামাজ পড়ি, যেটুকু একটু খাইয়া আবার বের হই। আমাদের কথাগুলো কনফিডেন্সলি আসে কেন জানেন? আমাদের প্রতি আছে আল্লাহর খাস দয়া, মায়া, রহমত। না হয় আপনি একদিন জার্নি করলে কাইত হয়ে যাবেন। আমরা কন্টিনিউয়াসলি দৌড়াচ্ছি, আল্লাহ আমাদেরকে কি করছে না? ক্লান্ত করছে না। আপনারা আমাদেরকে দেখেও তো শিখতে পারেন। তো আমার কথা হলো, আমি আজকে আপনাদেরকে বাঁচাতে এসেছি। এবার আসেন এদিকে তাকান। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন।
তিনি 100 জন প্রভাবশালী তালিকা করেছেন। কতজন? 100 জন। আর জোরে 100 জন প্রভাবশালী তালিকা করেছেন। 100 জনের মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা তিনি আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু আমরা অন্য নবীর উম্মতের তুলনায় আমরা কিন্তু প্রভাবশালী নিজেকে বানাতে পারিনি। তার কারণ আমরা ইসলামের রঙে রঙিন নই। ঠিক না বলেন? আরো জোরে। তা আমরা কেমন করে নবীকে পাবো? আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। কেন? আমি আখিরি নবীর উম্মত হতে পেরেছি। এটা আমার জন্য বড়